বেগম খালেদা জিয়ার একটা আসন থেকে নির্বাচন করছেন ওনার নাতনি তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, এরকম একটা নিউজ ফেসবুকে দেখা যাচ্ছে, ভাইরাল হয়ে গেছে আজকে সকাল থেকে। এটা কি আদৌ সম্ভব কিনা বা এটা কতটুকু বাস্তবতা? তো প্রথমত আসলে নির্বাচন করতে গেলে আপনাকে আগে নমিনেশন ফর্ম কিনতে হবে। নতুন করে নমিনেশন ফর্ম কেনার কোনো অপশন এখন নাই, জমা দেওয়ার অপশন নাই। যাচাই বাছাই হবে, আপিলের অপশন থাকবে। যাদের গুলা হচ্ছে বাতিল হবে তারা আবার আপিল করতে পারবে 7 দিনের একটা সময় পাই। এটা আমরা সবাই জানি, একটা প্রসেস আছে। তা আপনি এখন হুট করে চাইলেই নমিনেশন ফর্ম কিনে জমা দিতে পারবেন না। আগে যেহেতু কিনে নাই, আমরা যতটুকু দেখেছি আগে কিন্তু বেগম খালেদা জিয়ার আসনগুলো থেকে ওনারা অপশন রেখেছিলেন, কিন্তু ওখানে জাইমান রহমানের নাম কিন্তু ছিল না, বা ওবায়দুর রহমানের নামও ছিল না, তারেক রহমানের স্ত্রীর নামও ছিল না, মেয়ের নামও ছিল না। তো ওনারা এখন হুট করে চাইলে যে নির্বাচন করতে পারবে এমন কোনো বিষয় না। একটা দেশে একটা আইন আছে, কানুন আছে, এর ভিতরে আসলে করতে হবে। করতে যদি চাইতো তাহলে আগে থেকে প্রস্তুতি নিত। তো এখন আসলে হুট করে চাইলে নির্বাচন করতে পারবেন না আপাতত এই টার্মে। কিন্তু পরবর্তীতে হয়তো করার ইচ্ছা আছে। যতটা দেখেছি একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে জাইমা রহমান কিন্তু বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে গেছেন। এটা একটা দেখা যাচ্ছে। আসলে তারেক রহমানের পরিবার তো একটা রাজনৈতিক পরিবার। তো এই পরিবার থেকে আসলে রাজনীতি করার জন্য আসলে আমরা অবাক হওয়ার কোনো কিছু নাই। জাইমা রহমান হোক, সেটা ওবায়দুর রহমান হোক, ওবায়দুর রহমান তো অলরেডি অ্যাক্টিভ দেখা যাচ্ছে গত কিছুদিন ধরে। যদিও আগে অ্যাক্টিভ ছিলেন না, এখন অ্যাক্টিভ দেখা যাচ্ছে। আর জাইমা রহমান শিক্ষিত, স্মার্ট, যতটুকু দেখেছি আমরা। তো রাজনীতিতে আসলে আসলেই হয়তো ভালো হবে। এখন কতটুকু করবে সেটা আসলে রাজনীতিতে আসার পরে বুঝতে পারবো। এখন তো আসলে কোনো কিছু আগে থেকেই বোঝার কোনো অপশন নাই। রাজনীতিতে আসার পরে ওনার আপনার মেধা কতটুকু, শ্রম কতটুকু দিচ্ছেন, বাংলাদেশের রাজনীতির সাথে কতটুকু উনি অ্যাডজাস্ট হচ্ছেন, এটা আসলে বিবেচনা করে দেখতে হবে। বাংলাদেশে আসলে তরুণ রাজনীতিবিদদের দরকার, এই যে নাহিদ ইসলামদের মতো না। যেমন আসছে, যেমন একটা আশা নিয়ে আমরা তাদের কাছে ভরসা করেছিলাম, তাদের কথার প্রতি ভরসা করেছিলাম, তাদের কাছে আমাদের সর্বোচ্চ আশা ছিল, কিন্তু সেই আশার প্রতিফলন আমরা দেখতে পেলাম না। তাদের আজকে এক কথা, কালকে এক কথা। তাদের যে আদর্শ নিয়ে দলটা গঠিত হয়েছিল এনসিপি, কিন্তু ওই আদর্শের সিটে ফোটো এখন মনে হয় না আছে। আমি বলতেছি না ওনারা জামাতে যোগ দিয়েছেন বলে, এমন না, জামাত জোটের সাথে যুক্ত হয়েছেন এমন না। এই যে এক একজনের দেখেন, আমাদের উসমান হাদি ভাই কিন্তু বলে গিয়েছিলেন যে ওনারা ছিলেন 1 বছর আগে কিরকম, আজকে 1 বছর পরে এত এত টাকা কিভাবে মালিক হলো। তো আমরা চাই তরুণ রাজনীতিবিদরা আসুক, কিন্তু পরিচ্ছন্ন রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনীতিটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাক, একটা অন্য মাত্রা এখানে যোগ করতে হবে আসলে। এই যে প্রবীণ যারা হয়ে গেছে, তারা আসলে ওই যে আগের ইয়ার মতো রাজাকার, সান্দাবাজ, এটা ওইটা স্বৈরাচার, এগুলোর বাইরে আসলে তারা আসবেন না। এখানে আসলে নতুন নতুন যদি তরুণ রাজনীতিবিদরা আসেন, তারা হয়তো নতুন চিন্তা ভাবনা নিয়ে আসবেন, ফ্রেশ চিন্তা ভাবনা নিয়ে আসবেন, এখানে নতুন কিছু যোগ করবেন। তরুণদের কাছে আমরা এই আশাটুকু অন্তপক্ষে রাখতে পারি। কিন্তু প্রবীণরা কি করবেন, ওই আগের মতোই দোষারোপ করা, এটা ওইটা করা, এগুলোর থেকে তারা আসলে বের হবেন না। কারণ এটা একটা কালচারে পরিণত হয়ে গেছে। কিন্তু এখানে তরুণরা যখন আসবেন, তরুণরা দেখবেন এখানে নতুন একটা মাত্রা যোগ করবে। এখানে তরুণ হলে যে সবাই যে সৎ হবে, তরুণ হলে যে একদম রাতারাতি পাল্টা যাবে এমন না। সময় দিতে হবে। আর তরুণ বলতে ওসমান হাদি ভাইয়ের মতো তরুণ, যাদের কোনো ব্যাড কোনো রেকর্ড নাই, এমন কোনো কথা উনি বলেন নাই যেটা হচ্ছে দেশ বিরোধী। হ্যাঁ, দুই একটা বক্তব্য একটু এদিক ওদিক হয়েছে। আসলে তরুণ সময়ে অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যায়, মুখ থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, হয়তো পরে এটার জন্য উনি অনুশোচনাও করেছেন যে এটা বলা উচিত হয়নি। কিন্তু বিশেষ করে যেটা আমরা কি দেখি, দেশের কথা ভাবে কিনা, দুর্নীতিবাজ কিনা, এগুলো দেখি। কিন্তু এগুলো কিন্তু ওসমান হাদি ভাইয়ের 100 হাত মানে দূরে। 100 হাত না, আমি 1000 হাত বলবো, 1000 হাত দূরে। এই যে উনি ওনার প্রতি দুর্নীতির কোনো ওনার প্রতি হচ্ছে এই যে দেশের প্রতি ভালোবাসা নাই, এমন কোনো কিছু এলিগেশন বা এমন কোনো সন্দেহ বা এমন কোনো কিছু ওনার প্রতি পাওয়া গেছে, এটা হচ্ছে ওনার কাছ থেকে এগুলো 1000 হাত দূরে। তো এরকম এরকম ওসমান হাদি ভাইয়ের মতো এরকম আরো যদি কয়েকজন থাকে, আরো যদি এবং ওনাদেরকে দেখে আরো কয়েকজন যদি আসে, আস্তে আস্তে কিন্তু আমাদের দেশের রাজনীতিটা পাল্টে গেলেও পাল্টাতে পারে।